এখন বাজে 11টা 2। বসে পড়লাম টিফিন নিয়ে। দিদিভাই করেছে রুটি বেগুন আলুর তরকারি। তো সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, কারণ আমি পুজো দিচ্ছিলাম তো তার জন্য। আর এদিকে দেখো কাপড় ধোয়া হয়েছে, চলে আসলো বৃষ্টি। জানো তো কাপড়গুলো ঘরে নিয়ে গেছিলাম আর কি, জল ঝরে গেছে। এখন আবার প্রচুর রোদ উঠে গেছে, এখন আবারও কাপড় মেলে দিচ্ছি। জানো আমি যে ফোনটা রেখেছি, আমার সোনা মানে ফেলে দিয়েছে। যখনই আমি ফোনটা রাখি ওর চোখ পড়লে মানে ফেলে দেয়। দেখবে তোমরা একটু পরে কি করে। এই যে চলে আসলো আবার, হ্যাঁ এখন আবারও ফোনটা ফেলে দিল। এই যে দেখো কি দুষ্টুমি করে, ভিডিও করতে দেয় না আমাকে, জানো তো। আর জানো তো বন্ধুরা, আমার সোনা নিজের নাম নিজেই রেখে নিয়েছে। ওর নাম নাকি গপু। মানে কি বলো তো, মাসিদের বাড়িতে যে গোপাল এনেছে মামিদের বাড়িতে, তো সবাই গপু গপু বলে। তো আমার সোনা বলে আমি গপু। তো দেখেছো কি দুষ্টুমি করছে, স্নান করতে চলে এসেছে, ও স্নান করবে। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে, এই যে দেখো পড়ে গেছে। সারাদিন শুধু এগুলোই করে জানো, এত দুষ্টু করে কি বলবো তোমাদেরকে। ও যে পড়ে গেছে, ও ভয় পেয়ে গেছে। আমি বলছি কে স্নান করবে পাপা, বলছে গপু গপু। তো দেখো এখন আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো চলো, হাওয়া মারছে প্রচুর। জানো তো আমার সোনা না জল থেকে উঠতেই চায় না গো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। এখন টাইম হচ্ছে 12:30 বাজে। তো এই তো রান্না করতে আসলাম, সবজিও কেটে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলো, আমার সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, কারণ ননদিনী গিয়েছে স্কুল আর কি পরীক্ষা দিতে। তো মামিদের বাড়িতে বেশি যাওয়া হয় না, তোমাদেরকে তো বলেইছি ননদিনীর পরীক্ষা চলছে। তো আমার সোনাকে নিয়ে গেলে ওকে পড়তে দেয় না। আর আমার ননদিনীরও মানে পড়ার দিকে মন থাকে না, আমার সোনার দিকে মন থাকে, বুঝতে পারছো বাচ্চা মানুষ।